সমকাল লাইভে আপনাদের স্বাগত। আজ বেলা 11টার পর থেকে আন্দোলনকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এই ধানমন্ডি জুড়ে অর্থাৎ সকাল 11টায় আন্দোলনকারীরা দুটি বুলডোজার নিয়ে আসেন ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাসা ভাঙার জন্য। সেটিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে তারপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং সেই সংঘর্ষ সারা দিন গড়িয়ে এখনও চলছে। সেই চিত্রটি আপনারা দেখছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। অপরদিকে আন্দোলনকারীরা ইট পাটকেল ছুটছেন। এখনও ধানমন্ডি 32-এর যেই দুপাশে 3 পাশে রোড রয়েছে, চারপাশে সড়কেই আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে আন্দোলনকারীরা এখনও ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং 32-এ ঢোকার চেষ্টা করছেন। সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি, নাজমুল ইসলাম। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, শেখ হাসিনার রায় ঘিরে সকাল থেকে ধানমন্ডি 32-এ আন্দোলনকারীরা প্রবেশের চেষ্টা করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধানমন্ডির পুরো অঞ্চল জুড়ে অবস্থান নেওয়ার কারণে প্রবেশ করতে পারেনি, বাধার সম্মুখীন হয় এবং তারপর থেকেই দুই পক্ষের মধ্যে আমরা দেখছি দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এবং এখনও সেটি চলছে। এদিকে যদি আপনাদের বলি, ধানমন্ডি 27, অপরদিকে ঢাকা কলেজ, এলিফ্যান্ট রোড, প্রান্তপথ রোড, পুরো সড়ক অবরোধ হয়ে রয়েছে এবং পুরো সড়কে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখনও আন্দোলনকারীরা তারা অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ধানমন্ডি 32-এ ঢোকার চেষ্টা করছেন এখনও চারপাশ থেকে আন্দোলনকারীরা। সকাল 11টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষ এখনও চলছে, তবে আমরা দেখেছি যে ছত্রভঙ্গ করে দেওয়ার পরেও আন্দোলনকারীরা আবারও একসাথে জমায়েত হয়ে 32-এ ঢুকার প্রবেশ করেন এবং তারপর আবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেলের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করলে পুনরায় তারা এই সড়কগুলোতে অবস্থান করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে ইট পাটকেল নিক্ষেপ করে এবং সকাল থেকেই এই সংঘর্ষ চলমান রয়েছে। এখনও সেই চিত্র আপনারা দেখছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঠিক সামনে আন্দোলনকারীরা রয়েছেন, তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং তারা বারবার 32 নম্বরে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। শেখ মুজিবুর রহমানের যেই বাসভবনটি ছিল, সেই বাসভবন বুলডোজার নিয়ে এসেছিল ভেঙে দেওয়ার জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাতে বাধা দেওয়ায় দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষ এখনও চলছে। আপনারা দেখছেন আন্দোলনকারীরা এখনও অবস্থান করছেন সড়ক জুড়ে। এই ধানমন্ডি 32-এর চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে যেমন, তেমনি আন্দোলনকারীরা এখনও রয়েছেন, এখনও স্লোগান দিচ্ছেন, এখনও ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। ইতিমধ্যে এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে এমনকি দেখা গিয়েছে, তবে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কতজন আহত হয়েছে। ধানমন্ডি 32-এর ঠিক প্রবেশদ্বারে বুলডোজার নিয়ে যখন আন্দোলনকারীরা 11টায় প্রবেশ করছিলেন, ঠিক তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয় এবং তারপর থেকেই এই সংঘর্ষ শুরু হয়, যা এখনও চলছে। তবে আপনাদের জানিয়ে রাখি, কয়েক স্তরে নিরাপত্তা রয়েছে এই মুহূর্তে। সেনাবাহিনী, র্যাব, বিজেপি এবং পুলিশ কয়েক স্তরের নিরাপত্তা এখানে কাজ করছেন এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা বারবার ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিয়ে রেখেছে এবং আমরা লক্ষ্য করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং যদি আপনাদের বলি, ধানমন্ডি 27, এলিফ্যান্ট রোড এবং প্রান্তপথ রোড, পুরো সড়ক জুড়েই আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং সড়কে আমরাও দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন, তাদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না, যার ফলে এখনও ইট পাটকেল নিক্ষেপ সেটি চলছেই। আমরা সকাল 11টা থেকে দেখছি এই সংঘর্ষ চলছে, দফায় দফায় এই সংঘর্ষ চলমান। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32-এ যেই বাসভবনটি রয়েছে,
এটি ভেঙে দেওয়ার জন্য আন্দোলনকারীরা সকাল 11টায় দুটি বুলডোজার নিয়ে ভিতরে প্রবেশ করতে চায়। ঠিক তখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বাধা দেয়। সেখান থেকেই এই সংঘর্ষ শুরু হয় এবং এই সংঘর্ষ সারা দিন গিয়ে সন্ধ্যা পার হয়ে গিয়েছে, এখনও এই সংঘর্ষটি চলমান রয়েছে। আমরা দেখছি আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ করছেন। একই সাথে যারা আন্দোলনকারী রয়েছেন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন। এবং ধানমন্ডি 27 অপরদিকে যদি আপনাদের একটু বলি, এলিফ্যান্ট রোড এবং প্রান্তপথ চারপাশের সড়ক এই মুহূর্তে অবরোধ রয়েছে এবং কোনো যান চলাচল করতে পারছেন না। পুরো সড়কেই, তিন পাশের সড়কেই মূলত আন্দোলনকারীরা অবস্থান করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আমরা লক্ষ্য করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে এখনও ইট পাটকেল নিক্ষেপ করে যাচ্ছেন আন্দোলনকারীরা। ধানমন্ডি 32-এ কয়েক স্তরের নিরাপত্তা আমরা লক্ষ্য করছি সকাল থেকেই। এখানে সেনাবাহিনীর, র্যাব, বিজেপি, পুলিশ রয়েছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি সংঘর্ষ লক্ষ্য করেছি, দফায় দফায় সংঘর্ষ হয়েছে এই ধানমন্ডি 32-এ। বুলডোজার নিয়ে আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করতে চাচ্ছেন এবং এখনও তারা প্রবেশ করার জন্য চেষ্টা করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রবেশে বাধা দিলে সংঘর্ষে জড়িয়ে যায় এবং সেই সংঘর্ষ এখনও চলছে। বেলা 11টা নাগাদ থেকে সেই সংঘর্ষ শুরু হয় এবং এখনও এই দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলছে। আন্দোলনকারীরা যখন একত্রিত হয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে তখন আমরা লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং তারা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছুক্ষণের মধ্যে আবার একত্রিত হয়ে 32-এ প্রবেশ করার চেষ্টা করে। ঠিক এভাবেই সারাদিন আজ চলছে এবং এখনও এই দৃশ্যটি চলমান। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি, নাজমুল ইসলাম। ধানমন্ডি 32-এ এখনও আন্দোলনকারীরা প্রবেশের চেষ্টা করছেন এবং আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি সড়কের সম্মুখে অবস্থান করছেন যেন আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করতে না পারে। তবে আপনাদের জানিয়ে রাখি, আমরা বেশ দীর্ঘ সময় থেকে দেখছি দুই পক্ষ অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। যখনই আন্দোলনকারীরা একত্রিত হয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন তখনই আমরা লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের উপরে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে এবং তারপর আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে গেলে আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে টিয়ার সেল এবং আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইট পাটকেল নিক্ষেপ করে। সেই চিত্রটি আজ বেলা 11টা থেকে এখনও চলমান রয়েছে। এই পুরো সড়ক এখনও অবরোধ রয়েছে। পুরো সড়ক জুড়ে আপনারা দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা দিচ্ছেন এবং বারবার আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, ধানমন্ডি 32-এর সর্বশেষ অবস্থান আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রতিটি গলিতে, গলির মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন যেন আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করতে না পারে এবং একই সাথে আন্দোলনকারীরা এখনও 32 নম্বরে প্রবেশ করার চেষ্টা করছেন, যার কারণে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে। সকাল 11টা থেকে এই সংঘর্ষ চলমান রয়েছে। ভাই বাসায় যেতে দিব না ভাই, উনি যাবে, এরা কি বাসায় যেতে দিব না? এখনো পরে গেলে যাবে না, গেলে নাই।
ভিডিও না করে চলে যান প্লিজ। আমি ভাই কাজ করতেছি, আমি লাইভ দিচ্ছি। কি লাইভ দিচ্ছেন? ওদিকে কাকে দিবেন? আমি একজন গণমাধ্যম কর্মী ভাই। কাকে লাইভ দিবেন আপনি? আমি কাকে দেখাচ্ছেন? এখানে আন্দোলনকারীরা আছে। কাকে? ওই আন্দোলনকারী ওখানে আছে, এখানে সেনাবাহিনী আছে। আমি পিছন থেকে দিচ্ছি। তাহলে ওইদিকে যান, কাকে দেন দেখেন। ওইটা আসলে আপনার মুখে লাগবে। সেটা বলেন যে পিছে হ্যাঁ, ওই ওখানে যে করেন যান। পিছে ওইটা বলেন, আমি পিছায় যাচ্ছি, সমস্যা নাই। মানে বিহেভিয়ার ধানমন্ডি ৩২-এর পুরো অঞ্চল জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবস্থান করছেন এবং এখনও চারপাশের সড়ক জুড়েই আন্দোলনকারীরা তারা রয়েছেন, তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন। আমরা সকাল 11টা থেকেই দেখছিলাম যে এই পুরো অঞ্চল জুড়ে সংঘর্ষের ঘটনা ঘটছে। মূলত বেলা 11 আপনাদের জানিয়ে রাখি, শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায় ঘোষণার কথা, সেটিকে কেন্দ্র করেই আন্দোলনকারীরা ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাসা ভাঙার জন্য দুটি বুলডোজার নিয়ে আসেন এবং বুলডোজারগুলো যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটকিয়ে দেয় এবং প্রবেশ করতে বাধা দিয়েছেন, তারপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ আমরা লক্ষ্য করেছি। বেলা 11টা থেকে এখনও সেই সংঘর্ষ চলছে, চারপাশে সড়ক অবরোধ রয়েছে এবং এই দফায় দফায় সংঘর্ষটি এখনও চলছে। যদি আপনাদের একটু বলি, মূলত কিছুক্ষণ পরপর আন্দোলনকারীরা একত্রিত হয়ে ৩২-এ প্রবেশের চেষ্টা করেন এবং যার ফলে তাদের ছত্রভঙ্গ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং অপরদিকে যারা আন্দোলনকারী রয়েছেন তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং এখনও তারা ধানমন্ডি ৩২-এ প্রবেশের জন্য চেষ্টা করছেন এবং আমরা দেখছি যে প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বেলা 11টা থেকে এই সংঘর্ষ চলমান রয়েছে। এখনও আন্দোলনকারীরা ধানমন্ডি ৩২-এ প্রবেশের চেষ্টা করছেন, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি সড়কের সম্মুখে অবস্থান করার কারণে প্রবেশ করতে পারছেন না। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, বেলা 11টা নাগাদ এই সংঘর্ষ শুরু হয় এবং এই সংঘর্ষ এখনও চলমান রয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এ। আমরা দেখছি পুলিশ, র্যাব, বিজিপি, সেনাবাহিনী সকলে অবস্থান করছেন এবং সড়কের মাঝে আন্দোলনকারীরা দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এখনও ভিতরে প্রবেশের চেষ্টা করছেন। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, সকাল 11টায় যখন আন্দোলনকারীরা দুটি বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর উদ্দেশ্যে রওনা হয় এবং শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটি ছিল সেই বাসভবনে প্রবেশের চেষ্টা করে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয় এবং সেই বাধা দেওয়ার কারণে আন্দোলনকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষ সারা দিন গড়িয়ে রাত হতে চলেছে, এখনও সেই সংঘর্ষ চলছে। আমরা দেখছি যে
আন্দোলনকারীরা একত্রিত হয়ে বারবার ভিতরে প্রবেশের চেষ্টা করেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। এবং এখন আপনারা দেখছেন চারপাশেই এই সড়ক জুড়ে এলিফ্যান্ট রোড, প্রান্তপথ এবং ধানমন্ডি 27 যে রোডগুলো রয়েছে, পুরো এই সড়ক জুড়েই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন এবং যার ফলে আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করতে পারছেন না। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি নাজমুল ইসলাম। সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।